কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ রামলালার প্রতিষ্ঠা এবং দেখে নেব সেই সংক্রান্ত বিশেষ খবর। আজ রামলালার প্রতিষ্ঠা এবং সেই উপলক্ষে আজকে অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:05 তার পৌঁছানোর কথা বিমানবন্দরে এবং সেখান থেকে তিনি চলে যাবেন অযোধ্যায় হেলিকপ্টারে এবং সেখানে হেলিপ্যাডে নেমে দুপুর 12:20 থেকে শুরু হচ্ছে সেই বিশেষ সময়। মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে 10:25 নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 10:45 অযোধ্যায় নামবেন এবং রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন 10:55 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10:55 পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত রাম মন্দিরের ভেতরে থাকবেন তিনি। 12:05 রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠানের শুরু হবে। 12:05 এই আচার অনুষ্ঠান শুরু হওয়ার পর বিশেষ যে প্রাণ প্রতিষ্ঠার জন্য যে সময়, সেই প্রতিষ্ঠার সময় 12:20 পর থেকে শুরু হবে। 12:55 অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাবেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের কাছেই একটি জনসভায় তিনি সেখানে বক্তব্য রাখবেন দুপুর ঠিক 1টায়। দুপুর 1টায় রাম মন্দিরের কাছে জনসভায় বক্তব্য রাখার পর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:25 মহর্ষি বাল্মীকি মন্দিরে তাঁর প্রবেশ করার কথা এবং তারপরে হেলিপ্যাডে পৌঁছবেন সকাল 10:45। 10:55 রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল 11টা থেকে বেলা 12টা রাম মন্দিরের ভেতরে থাকবেন প্রধানমন্ত্রী। বেলা 12:05 রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হবে। দুপুর 12:55 অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যাবেন। টানা 50 মিনিট ধরে প্রাণ প্রতিষ্ঠার কাজ চলবে। 12:55 সমস্ত আচার অনুষ্ঠান সেরে উদ্বোধন স্থল ছেড়ে বেরিয়ে যাবেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের কাছেই মোদীর জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জনসভা স্থলে দুপুর 1টার মধ্যে তিনি পৌঁছবেন। দুপুর 2টো পর্যন্ত চলবে সভা জনগণের উদ্দেশ্যে। সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। হিন্দু ধর্মে এই কুবের টিলার গুরুত্ব অপরিসীম। অযোধ্যার ইতিহাস বলে এখানে ধন সম্পদের দেবতা কুবের পায়ের ধুলো দিয়েছিলেন। সরজু নদীর তীরে রামের জন্মভূমির অদূরেই তিনি স্থাপন করেছিলেন শিবলিঙ্গ।